বস এখন এই ভিডিওতে আমরা কথা বলবো রঘু ডাকাত ছবিটা নিয়ে। তবে তার আগে যেহেতু এক প্রকার পুজো শুরু হয়েই গেছে, দুর্যোগ যদিও এসেছে, সেটা পারও হবে, আমি প্রত্যেককে বলবো সবাই পুজোয় খুব আনন্দ করো, কিন্তু সাবধানে, নিজের পরিবারের সাথে, বাড়ির লোকের সাথে খুব ভালো মতো পুজোয় আনন্দ করো, উপভোগ করো। এবার রঘু ডাকাত ছবিটা নিয়ে আমার যা পার্সপেক্টিভ বা পুজোর বাদবাকি যে কটা ছবি আসবে সেগুলো নিয়ে আমার যা মতামত, সেটা একান্ত আমার ওপিনিয়ন। তোমার ওপিনিয়ন একদম ভিন্ন হতেই পারে, এবং আমি প্রত্যেককে বলবো তোমাদের যে ছবিটা দেখার ইচ্ছা আগে ছবি দেখো, তারপর রিভিউ দেখো। এবার রঘু ডাকাত ছবিটা হয়েছে কেমন, তার আগে গল্পটা একটু করে বলি। রঘু ডাকাত কীভাবে সে রঘু ডাকাত হয়ে উঠলো, এবং রঘু ডাকাতকে ধরার জন্য ব্রিটিশ শাসন তারা হিমশিম খাচ্ছে, আছেন এক জমিদার। এবার তার সাথে রঘু ডাকাতের ক্ল্যাশ কেন, রঘুকে কেউ কি বিট্রে করবে, রঘু কি পারবে তাণ্ডব ঘটাতে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো রঘু ডাকাত আমার জন্য খুবই একটা মোটামুটি ছবি। আমার এক্সপেকটেশন এর থেকে অনেক বেশি ছিল। ছবির জন্য আমার কাছে কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আমার ভালো লাগেনি, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে দেবের পারফরমেন্স এবং মেগাস্টার হিসেবে দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেবের জন্য একটা টাইটেল কার্ড তারা বানিয়েছে, যেটা সত্যি সিনেমা হলে দেখার সময় খুব ভালো লাগে। যেরকমভাবে দেবের এন্ট্রি হয়, যেরকমভাবে ছবিতে বারংবার ক্যারেক্টারের জন্য আলাদা করে তারা ইন্ট্রো প্ল্যান করেছে, সেটা সত্যিই ভালো। একটা পার্টিকুলার সেট পিস রয়েছে, তোমরা ট্রেলারে দেখো, যে ওই সিঁদুর খাড়ার মধ্যে সিঁদুর লাগিয়ে বুকে মারতে মারতে আসে, ওই জায়গাটা যেরকম, সেখানে দেব ব্যাপক। প্রত্যেকটা সিকোয়েন্সে যেভাবে দেবকে ট্রিট করেছে দেবের ফ্যান্সদের, সেটা দেখলে সত্যি ভালো লাগবে, এবং দেবের পারফরমেন্স এখানে ভালো। দেবের জন্য তুমি এই ছবিটা দেখতে পারো। ছবিতে সাপোর্টিং কাস্টে যারা ছিল, সোহিনী বলি, রূপা গাঙ্গুলি বলি, বিশ্বরূপ বিশ্বাস বলি, দুর্বার বলি, এদের প্রত্যেকের পারফরমেন্স বেশ ভালো। এরা যদি আরও স্পেস পেত, আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারতো। অনির্বাণের এখানে ইন্ট্রোডাকশনটা যেরকম, অনির্বাণের লুকস যেরকম, সেটা আমার ভালো লেগেছে। বাট অনির্বাণের ওভারঅল পারফরমেন্স আমার যে খুব ভালো লেগেছে এমনটা নয়। অনির্বাণকে দেখতে প্রথমে ভালো লাগে, তারপরে পারফরমেন্সটা আমার আলাদা করে ভালো লাগেনি। ইধিকা এখানে ঠিকঠাক। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির যে গান, সেটা ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকমভাবে ডিজাইন করেছে সেটা ভালো লাগে। রঘু রঘু গানটাকে যেরকম ব্যবহার করেছে সেটা ভালো লাগে। ছবিতে যেরকমভাবে কাস্টিউম মেকআপের কাজ হয়েছে, যেরকম আর্টের কাজ হয়েছে, যেরকম এদের পুরোপুরি লুক ডিজাইন করা হয়েছে, সেটা সত্যিই ভালো। ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পার্টিকুলার কিছু সেট পিস রয়েছে যেগুলো ভালো, এবং সেকেন্ড হাফে সেটা অনেক বেটার ওয়ার্ক করে। ছবিতে ওই যে বললাম আমি, যে সিঁদুরের যে সিকোয়েন্সটা রয়েছে, মা কালীকে পুজো দেওয়া হচ্ছে, ওই যে জায়গাটা, সেটার যা লুক অ্যান্ড ফিল, যেরকমভাবে তারা রাতের দৃশ্যটাকে ট্রিট করেছে, খুবই ভালো। পার্টিকুলার ওই জায়গাটা। ছবির অ্যাকশানের কিছু কিছু জায়গা আছে যেটা একটু বেটার লাগে, এবং গোটা ছবির মধ্যে এই যে স্কেলটা তারা, বা এই যে ভিজুয়ালি ছবিটাকে তারা যেরকম বানিয়েছে, সেটা যেরকম তারা বলছিল, কিছু কিছু জায়গায় সেই স্কেলটা দেখা যায় এবং বোঝা যায় এটা একটা বড় ছবি। যেরকমভাবে তারা ওয়াইড ফ্রেম ধরেছে, যেরকমভাবে সেটা দেখানোর চেষ্টা করেছে, সেটা বোঝা যায় যেটা আর 5টা বাংলা ছবির থেকে বড় ছবি। তো সেই ভিজুয়ালসটা, সেই গ্র্যান্ডারটা কিন্তু ছবির কিছু কিছু জায়গায় রয়েছে, মূলত সেকেন্ড হাফে, সেটা তোমরা বুঝতে পারবে। ছবির স্ক্রিন প্লে সেটা সেকেন্ড হাফে একটু বেটার হয়, এবং সেটা আমাদের কিছু মোমেন্টস প্রোভাইড করতে পারে। তো ওভারঅল এই ছবিটা তুমি একবার দেখতে পারো। যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির স্ক্রিন প্লেটা এমনভাবেই লেখা হয়েছে যেন সেটা এক সূত্রে বাঁধা নয়। মানে সেখানে একটা হিরোর সিকোয়েন্স, একটা ভিলেনের সিকোয়েন্স, আবার একটা সিকোয়েন্স, আবার একটা সিকোয়েন্স, মানে সেটা এক সূত্রে গাঁথা নয়। একটা গল্প গোটা আমরা যেন দেখছি না, খালি শুধুমাত্র সিকোয়েন্স দেখছি, যেটা প্রত্যেকটা আরেকটার সাথে কোনোভাবে লিঙ্ক নেই। সেকেন্ড হচ্ছে এই ছবিতে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা এমনভাবে ওয়ার্ক করতে পারতো যে অডিয়েন্স সিনেমা হলে পুরো উড়ে যেতে পারতো। তারা পুরো যেটা কি হলো, কিন্তু অডিয়েন্সের সেই ট্রাস্টটাকে গেন করতে হবে, তারপরেই না টুইস্ট ওয়ার্ক করবে, সেটা একেবারেই হয় না। এবং গোটা ছবিতে এমন অনেক হাই মোমেন্টস তারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই হাই মোমেন্টসগুলো ওয়ার্ক করছে না। মানে বলি না আমরা একটা মাসি সিকোয়েন্স, সেটা তৈরি হচ্ছে না। ফলে সেটা ওয়ার্ক করবে কি করে, সেটা কি করে আমাদের ক্ল্যাপ, কি করে আমাদের সিটি পাবে। ছবির অ্যান্টাগনিস্ট, ছবিতে ধরুন ব্রিটিশ সরকারের দুজন কর্মচারী রয়েছে, তাদেরকে যেরকমভাবে প্রেজেন্ট করা খুব হাস্যকর লাগে। ছবিতে অনির্বাণ ভট্টাচার্য, তার পারফরমেন্স সেটা সত্যিই তার বাদবাকি কাজের লেভেলের হয়নি। মানে অনেকে অনির্বাণ করবে, বাট আমার সেটা ভালো লাগেনি। এবং অনির্বাণের যে ইন্ট্রোডাকশানটা সেটা ভালো হলেও তার কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, কিছু ট্রুপস রয়েছে যেগুলো প্রথমবার ওয়ার্ক করে, তারপর গোটা ছবিতে সে যখন সেগুলো রিপিট করছে
বিশ্বাস করুন সেগুলো একটা পর্যায়ের পর ইরিটেশনে পৌঁছে যায়। ছবিটাকে এমনভাবেই বানানো হয়েছে যেখানে ধরুন একটা ক্যারেক্টার বলছে যে আমরা এবার যাব বাজারে, বলছে আমার জন্য কি আনবি, সিকোয়েন্সটা এবার কি দেখানো উচিত, আমরা কি আশা করব যে এবার একটা বাজারের সিকোয়েন্স আসবে, কিন্তু সেটা আসে না। ছবিতে একটা ক্যারেক্টার যে কিছুক্ষণ আগেই বলছে আমার গায়ে হাত দেবে না, পরক্ষণেই ক্যারেক্টারটা বলছে ভালোবাসা কি জোর করে পাওয়া যায়, মানে এতটা মুড সুইং কার করে। ছবির যে লাভ ট্র্যাক, ছবিতে যেরকমভাবে একটা গান আসে এবং ছবিতে যেরকমভাবে ইমোশনাল ট্র্যাক, সেটাকে সত্যি কাজে লাগানো যেতে পারতো, কিন্তু দুটোই মারাত্মক হাফ বেকড, ফলে সেগুলো ওয়ার্ক করে না। ছবির অ্যাকশন, অ্যাটলিস্ট খাদান দেখার পরে আমার তো মনে হয়েছিল এই ছবির অ্যাকশন আপগ্রেড হবে, কিন্তু গোটা ছবি দেখলে তুমি বুঝতে পারবে তারা পয়সা খরচা করেছে, সত্যি প্রোডাকশন হাউস পয়সা খরচা করেছে, বাট অ্যাকশনটা বা ওই সিকোয়েন্সগুলো ঠিকমতো এক্সিকিউটেড নয়, যে ওই অ্যাকশনটা দেখে বলতে হবে বস অ্যাকশন দেখিয়েছে। ছবিতে একটা জাহাজের সিকোয়েন্স রয়েছে, জাহাজে নির্মাণের ভিডিও আমরা দেখেছি, এরকম একটা বড় জাহাজ তারা বানিয়েছে, আমি সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। এই ছবিটা ভিজুয়ালি বাদবাকি বাংলা ছবির থেকে বেটার আমি বললাম, ছবির ভিএফএক্সের কাজও ভালো আমি সেটাও বললাম। এবার এই যে জাহাজের সিকোয়েন্সটা যেরকমভাবে তার সূচনাটা হয়, যেরকমভাবে তার ইন্ট্রোডাকশনটা হয়, সেটা কিন্তু ভালো লাগে, কিন্তু ছবিতে যখনই জাহাজের সিকোয়েন্সটাকে ক্লোজার দেওয়া হয় বা সেখানে ফাইট সিকোয়েন্সটাকে ক্লোজার দেওয়া হয়, সেটা তুমি বুঝতে পারবে তাড়াহুড়ো করে করা সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। ছবিতে বারংবার এই যে জিনিসপত্রগুলো সেগুলোকে ট্রান্সফার করার কথা শোনা যায়, যে এটাকে এবার ডেলিভার করতে হবে, এটাকে এবার নিয়ে যেতে হবে, আমরা কথা শুনেই যাচ্ছি, সেটা বাস্তবায়িত হচ্ছে না। তো জিনিসপত্রগুলো সব কিছুর সূচনা আছে কিন্তু সেগুলোর ক্লোজার নেই, এবং ফাইনাল যে সিকোয়েন্স সেখানে আমি ভেবেছিলাম এমন কিছু অ্যাটলিস্ট হবে যেটা দেখে আমাদের মনে থাকবে যে বস কিছু একটা হলো। সবথেকে মূল একটা ছবির ক্ষেত্রে ছবির গল্পটাকে কীরকমভাবে বাঁধা হয়েছে, আর যদি ছবির গল্প না ছবিটা মোমেন্টসের ওপর ডিপেন্ড করে, তাহলে মোমেন্টসগুলোকে কীরকমভাবে প্রত্যেকটা দৃশ্যে দেখা হচ্ছে। এই ছবির ক্ষেত্রে দুটোই হচপচ হয়ে যায়। ছবির যে গল্প সেখানে ধরো একটা ব্যাক স্টোরি দেখানো হচ্ছে, সেটাকে এত ছোট এত ফাস্ট করে দেখানো হয়েছে যে সেই জিনিসটা ওয়ার্ক করতে পারতো, বাট সেটা একটু থিতিয়ে যায়। ছবির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এমন রাস্ট ফিল করায় যে যেন প্রত্যেকটা জিনিস তারা দেখাতে চাইছে, কিন্তু জিনিসটাকে এতটাই কম স্পেস দেওয়া হয়েছে যে আমাদের সেগুলো ওয়ার্ক করছে না। একটা বড় ভয়ানক ক্যারেক্টার, সেই চরিত্রটাকে যেরকমভাবে বারংবার বিল্ড আপ দেওয়া হচ্ছে, সে কী করতে পারে কিন্তু তাকে জাস্ট ঝপ করে মেরে দেওয়া যায়। তো সেই জায়গাগুলোয় বড় করে সমস্যা রয়েছে লেখনীতে, এক্সিকিউশনে। ওভারঅল রঘু ডাকাত আমার কাছে খুবই মোটামুটি বিলো অ্যাভারেজ টু অ্যাভারেজ একটা ছবি। এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, আপনার পার্সপেক্টিভ একদম ভিন্ন হতে পারে। আমি বলবো আপনারা যারা ছবিটা দেখতে চান অবশ্যই দেখুন, অবশ্যই টিকিট কাটুন, ফ্যামিলির সাথে দেখতে যান, এবং যারা দেশ ফ্যান তারা তো এই ছবিটা দেখবেই, অবশ্যই দেখো। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমি এক্সপেকটেশান আরও অনেক বেশি রেখেছিলাম, আমার এক্সপেকটেশান সেরকমভাবে ফুলফিল হয়নি। কিছু জিনিসপত্র ডেফিনেটলি ভালো লেগেছে, আমি বললাম। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।